দেখো কালকে সেই শাক কেটে রেখেছিলাম রাতে, সবজিগুলো এভাবে কেটে রেখেছিলাম, রাতে কেটে রাখলে খুব সুবিধা। কিরম বরফ হয়ে গেছে দেখো। রান্না বসাবো। তোমরা তো কালকে দেখেছো আমি তরকারি সব ফ্রিজে কেটে রেখেছিলাম, তো আজকে ওই জন্য একটু সুবিধা হয়েছে। তো এই পাঁচমিশালি মানে এর মধ্যে আছে সজনে ডাঁটা, পটল, কচু, আলু, তারপরে গাজর, হ্যাঁ এসব আছে। এগুলো দিয়ে একটা পাতলা করে, পেঁপে আছে, পেঁপে পাতলা করে আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে দিয়ে অল্প করে একটা ঝোল করব, কারণ দুদিন খুব মশলার তরকারি খাওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছো। ওই জন্য আজকে একটু পাতলা করে করব। মাও আজকে পেটটা একটু ভালো আছে, তো সেই জন্য একটু পাতলা করে করলে মাও খেতে পারবে। আর এই আলুটা কেটে রেখেছি, এই পালং শাক দিয়ে করব। একটু বেগুন দিলে ভালো হতো, কিন্তু বেগুন নেই, কী করব বলো। তো এই যে এখন রান্নাটা বসালাম। যার আমার মা তো মানে কি বলো তো, একটু সুস্থ বোধ করলে বসে থাকতে পারে না, তাই মা বললো আমাকে চালটা দিয়ে আমি ওপরে ভাতটা করে নিয়ে আসি। তো গেল, যাক বসে বসে যদি ভাতটা করে। আমার মা একদমই বসে থাকতে পারে না, আগেকার দিনের মানুষ তো, আর কাজের মানুষ, ছোট্ট থেকে কাজ করছে, একেবারে ছোট্ট থেকে কাজ করছে, অনেক ভাই বোন ছিল, তো কাজের মানুষ একদম। মা যে কত কষ্ট করে বসে আছে সেটা শুধু আমি জানি, ঠিক আছে। খুব আমার মার শরীর খারাপ, আমার মায়ের শরীর মানে অতিরিক্ত খারাপ না হলে মা বসে থাকে না। তো সেই জন্যই তো আমি মানে সব কাজ জানা সত্ত্বেও করতে পারি না। মা, মায়ের কাছ থেকে জোর করে তো কিছু কেড়ে নেওয়া উচিত না, সবই তো আমার, তাই না। তা মা যাতে যেন করতে চাইছে করুক না, অসুবিধা কোথায়। তো সেই সব চিন্তা করে মার মনে কষ্ট দিই না। কিন্তু আমি যে মা মনে করেন পারি না, কিন্তু আমি পারি, করতে পারি, সবই পারি। কি বলবো বলো, কিছু তো বলার নেই। তো যাই হোক, চলো রান্নাটা শুরু করে দিই, আর তোমরা ভিডিওটা দেখো। সবাইকে বলবো যে পুরো ভিডিও ওয়াচ করো, সুন্দর করে একটি কমেন্ট করো, করে তোমাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দাও, ঠিক আছে। তো চলো, আর আমিও সেই কমেন্ট থেকে তোমাদের বাড়ি চলে যাবো, যে তোমাদের ভিডিওগুলো ওয়াচ করে দিয়ে আসবো, ঠিক আছে। তো চলো পরে আসবো মানে। এই দেখো আলুটা আগে ছেড়ে দিলাম, আর এর মধ্যে কাঁচকলা আছে, আমি সেটাও বলতে ভুলে গেছিলাম। এই যে আগে আলুটা ভেজে নেব। আলুটা একটু না ভেজে নিই, ওগুলো ভাজলে হবে না, আলুটা সেদ্ধ হবে না। আলুটা হোক। এই দেখো সব আনাজগুলো এবার দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এই দেখো মশলাটা দিয়ে দিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু না। মা এই ঝোলটা খেতে পারবে। এবার জল ঢেলে দেবো, যতটা জল লাগবে ততটাই দেবো, একটু ঝোলঝোলই করবো, কারণ লেবু দিয়ে এই ঝোলটা খুব ভালো লাগে খেতে। এর মধ্যে যদি ডালের বড়ি করতো না, হেভি লাগতো জানো তো। আজকে ওর বাবাকে আনতে বললাম ডালের বড়িটা, মেয়ের বাবাকে বললাম বড়িটা আনতে, কালকে আর মাথায় ছিল না। তবে ভালো হয়েছে, মা খাবে তো, ডালের বড়ি না দেওয়াই ভালো। চলো একটু জল দিয়ে দিই, কতটা জল দিই দেখি। একটু জল জল মানে ঝোলঝোলই করতে হবে। 1 বোতল দিয়ে দিলাম। ঝোল ঝোল না করলে কি বলো তো, খাবে তো দুবেলা হবে, ওর বাবা খাবে, মেয়ে খাবে। বাবা মেয়ে একটু ঝোল না হলে আবার ওদের চলে না। এটাই ফুটবে। ডালের বড়ি হলে দারুণ হতো, এখন নেই, আর কি করা যাবে। মা কি করছে দেখে আসি চুপি চুপি, কথা তো শোনে না। না না, ছোটকে পাঠাস না।
দাঁড়াও, ওই দেখো আমার মার কাজ। এই যে এগুলোকে সব বার করে দিয়েছে। দেখেছো, ঝিমিচু কাজ না করে থাকতে পারে না। ঝিমিচু ঝিমিচু কাজ না করে থাকতে পারে না। ঝিমিচু দেখো এখানে ভাত করতেছে, ঠিক আছে। তো পাতাগুলো বার করলে কেন মা? তো সব রোদে ইয়ে হয়ে যাবে। কি হবে বলো তো? বৃষ্টি পড়লে সব পচে যাবে। যখন মন তখনই তুমি খাও, তোমাকে আমি সেটা বলছি না। তুমি তো শরীরটা মাত্র ঠিক হয়েছে, মাত্র ঠিক হয়েছে শরীরটা, এখনই যদি তুমি এগুলো করো তো ঠিক না, না আবার তো বেঁকে বসবে। ও দেখো পাতা পড়ে গেল। পাতাগুলো দিয়ে আগে জাল দিয়ে নিতে হবে, তাহলে পাতাগুলো ফাঁকা হয়ে যাবে। ও মা শোনো, ভাতে তো ওটা তো ওরা খাবে, কোনো অসুবিধা নেই, ওরা খেয়ে নেবে মাংস দিলেই। আর ইয়ে করবা তুমি হচ্ছে কি যেন বলছিলাম, ওই ছাইগুলো যেন ফেলো না, ওই সব ওই চালনের মধ্যে তুলে রাখবা। ও মা তুমি কি করছো রান্নাঘরে? ওই যে ডাটা দিয়ে পাঁচমিশালি ঝোলটা করা হলো। হ্যাঁ। আর এটা করব হচ্ছে ওই ইয়ে কি শাক বলে ওটাকে, পালং শাক। পালং শাকটা করবো। আর এদের মাংস চাপানো আছে, ওদের ওদের ভাতও হয়ে গেছে। পালং শাকটা করলেই হয়ে যাবে। অল্প করে নে, একটুখানি একটুখানি। দেখ তো নুন টুন ঠিক আছে কিনা, আমি এখনো চিনি দিইনি, বুঝেছিস? চিনি না দিলে এই শাকের ইয়ে হয় না। একটুকু এই যে মেয়ে বলে একটু চাউমিন খাবো, তাই একটু চাউমিন বানাবো। জল চাপিয়ে দিলাম, জলটা গরম হোক। আমরা দেখো এই চাউমিনটা খাই, এই চাউমিনটা কিন্তু খুব ভালো খেতে, খুব টেস্ট। এই যে চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। চাউমিন সেদ্ধ করে না এইভাবে ধুয়ে নিলে একদম ঝরঝরা হয়, ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে। এই যে আলুটা ভাজছি দেখো, জানো তো ডিম দিয়ে করবো না। এতগুলো আলু ভাজছি কেন, একটু আলু ভাজা মেয়ের জন্য তুলে রাখবো, রাত্রিবেলা ভাত দিয়ে খেতে পারবে। এতগুলো আলু ভাজা চাউমিনে দেবো না তো। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওপরে ছিটিয়ে দেবো, এর মধ্যে দেবো না। কালকে শনিবার না, তাহলে কড়াইটা আমি রান্না করতে পারবো, তাহলে আবার কড়াই মাজতে হবে।